My mother at 66, written by Kamala Dash. So, class 12, first poem. বেসিক কথা হচ্ছে গিয়ে যেটা করতে লাগে একটু খেয়াল করবে। মাই মাদার এট 66, জাস্ট ইমাজিন যে তোমাদের সবার মার বয়স যখন 66 হবে তখন ওদের দেখতে কীরকম লাগবে, কীরকম লাগতে পারে মনে মনে ভাবো তো, যে মার বয়স যখন 66 হয়ে যাবে তখন ওনাকে দেখতে কীরকম লাগবে। কি মনে হয় কীরকম লাগবে? ভাবতে পারছো না? না অসুবিধা হচ্ছে নাকি? মার বয়স যখন 75 হয়ে যাবে ভাবতে কীরকম লাগবে? কীরকম লাগবে, অবস্থা কী হবে, কি মনে হবে ওনাকে দেখে? Will it be a happy scenario? Let us see. এটা সত্যি কথা। দেখো একটা জিনিস কি, আমরা এই ব্যাপারটা খুব ভালো করে জানি যে মানুষের জন্ম হলে তার মৃত্যু তো আছে, সে যে কোনো মানুষই হোক, আমাদের মা বাবা হলে পরেও তাও সত্যি অপ্রিয় সত্য কথা যে they will have to die one day. But can we accept it? Can we accept this reality easily? যে মারা যাবেন, ঠিক আছে মা তো মারা যাবেন, পারবে এটাকে মানতে? জিনিসটাকে মেনে নিতে পারবে আমরা যে মা মারা যাবেন, ঠিক আছে হবে, পারবে? হ্যাঁ হ্যাঁ, মানে মেনে নিতে পারবে না? ইউ উইল ট্রাই টু সেভ হার, will you try to save her or you will accept okay she is dying, okay no problem, এরকম হবে নাকি? না না, এটা তো পসিবল না, না। সো কিন্তু সেই জায়গাতে কি হতে পারে, কি থাকতে পারে? মা বাবার বয়স হলে মা বাবা কি এক্সপেক্ট করে ছেলেমেয়ের কাছ থেকে, সেইগুলা কিছু ব্যাপার কাজ করতে পারে, ঠিক না? কিপিং দিস ইন মাইন্ড, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম মাই মাদার এট 66. Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me, doze open-mouthed, her face ashen like that of a corpse, and realized with pain that she was as old as she looked. But soon put that thought away and looked out at young trees sprinting, the merry children spinning out of their homes. But after the airport security check, standing a few yards away, I looked again at her, one pale as a late winter's moon, and felt that old familiar ache, my childhood's fear. But all I said was, see you soon, Amma. All I did was smile and smile and smile. দেখি আমরা একটু। Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me. Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me. কি করছিলাম? While she was driving, কোন জায়গা থেকে কোন জায়গায়? প্যারেন্টস হোম থেকে কোচিতে কি ঠিক কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিংয়ে কি দেখলাম? আই সো মাই মাদার বিসাইড মি, আমি আমার মার দিকে দেখলাম, যিনি কোথায় ছিলেন? সিটিং বিসাইড মি। কীরকম ছিলেন? ডোজিং। তোমরা পড়ায় বসার পরে যা করো, একটু সময় পড়ার পরেই যেটা করো বসে, ডোজ করা, ঝিমানো। ওপেন মাউথের মুখটা খোলা, হা করা। হার ফেস অ্যাশন লাইক দ্যাট অফ এ কর্পস, আর ওনার মুখটা কীরকম? মুখটা অ্যাশন, ছাইয়ের মতো। কিসের মতো? লাইক দ্যাট অফ এ কর্পস। মুখটা দেখার পরে মনে হলো ডেড বডির কথা। একটা ডেড বডির মুখ যেরকম গ্লোলেস অ্যাশন থাকে, ঠিক আছে, এরকম ওনার মুখটা অ্যাশন লাইক দ্যাট অফ এ কর্পস। বুঝতে পারছো মুখ দেখে কি মনে হলো? অ্যান্ড রিয়েলাইজড উইথ পেইন that she was as old as, comparison দেখো, expresses comparison, case of simile এটা। and realized with pain, কি রিয়েলাইজ করলাম? দুঃখ হলো। এই রিয়েলাইজেশন কি দিল? দুঃখ দিল, ব্যথা দিল।
that she was as old as she looked. This is the reality. She looked as old. She was as old as she looked. But as old মানে কি? Old মানে কি? Young মানে energy. Old মানে death. তো মা and death ভাবা যায় না মায়ের death. So কি করলাম? But soon put that thought away and looked out at young trees sprinting. Looked out at young trees sprinting. Trees যেগুলো রান করছিল, আমরা এরপরে যাচ্ছি তার ডিপার মিনিং এন্ড আদার থিংসে। Young trees sprinting. The merry children spilling out of their homes. Merry means happy. The happy children coming out in groups out of their homes. But after the airport security, তো বাইরের দিকে দেখলাম যাতে এই চিন্তাটার মন থেকে সরে যায়, ঠিক আছে? But after the airport security check, standing a few yards away, তার মানে she was going to Cochin airport. Clear? So এয়ারপোর্টে আমরা জানি সিকিউরিটি চেক হয় না, যে যায় তার সিকিউরিটি চেক হয় তারপরে মুভ হয়। সো তখন এরপরে কিন্তু আর কারোর সাথে মিশতে দেয় না, ঠিক না? সো স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স এওয়ে আই লুকড এগেইন এট হার, ওয়ান পেইল এজ এ লেট উইন্টার্স মুন অ্যান্ড ফেল্ট দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এক। আমি আবার ওনার দিকে দেখলাম, মুখটা কীরকমের? ওয়ান গ্ললেস, পেইল, ফ্যাকাশে, কিসের মতো? লেট উইন্টার্স মুন। লেট উইন্টারে চন্দ্রকে দেখতে, শীতের দিকে ঘন কুয়াশা যখন থাকে সেই সময় চন্দ্রকে দেখতে যেরকম লাগে, আবছা আবছা থাকে, একটা কাভার্ড আপ থাকে, আনক্লিয়ার থাকে, এইরকমের। অ্যান্ড ফেল দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার, আবার সেই পুরনো পেইনটা আসলো, যে পেইনটা মাকে দেখে মনে হয়েছিল এজ ওল্ড এজ শি লুকড, ঠিক আছে? এবং সেটা ওনার চাইল্ডহুড ফিয়ারও ছিল, মাই চাইল্ডহুডস ফিয়ার দ্যাট হার মাদার উইল গো অ্যাওয়ে ফ্রম হার, মাদার উইল ডাই। বা ইন জেনারেল বললে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কী থাকে? মার থেকে দূরে যাওয়ার যে ভয়টা, মা চলে গেছেন বা মার এই ভয়টা, ফেল দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এই। ক্লিয়ার? মাই চাইল্ডহুডস ফিয়ার, বাট অল আই সেইড ওয়াজ সি ইউ সুন আম্মা। কিন্তু আমি কিছু বললাম না, মা গো তুমি মরে যাবে গো বলে কাঁদবে নাকি? নো, এটা বলা যায় না। দেয়ার ইজ এ হোপ এগেনস্ট হোপ, সি ইউ সুন আম্মা, খুব তাড়াতাড়ি দেখা হবে। বাট শি নিউ ইন দ্য ইনার সেলফ শি আন্ডারস্টুড, রিয়েলাইজড that she might get that bad news, the worst news of her life, that her mother will not be mother is no more, you have to come, your mother is no more. But she never mentioned it. She said what? See you soon, Amma. And all I said was smile and smile and smile. আর আমি যেটা করলাম যেটা কিছু করার তো নাই না, জাস্ট স্মাইল করলাম, স্মাইল স্মাইল অ্যান্ড স্মাইল। বুঝা গেছে আমি কি করলাম? All I said was see you soon Amma, and all I did was smile and smile and smile. Therefore there is no full stop, মানে something else to say, কি বলবো, কিছু বলার নেই, incompleteness, sense of incompleteness is conveyed here. বুঝা গেছে? এখন আমরা যাই গিয়ে পোয়েমের ডিপার মিনিংয়ে। বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে টোটাল? হ্যাঁ, this smile symbolizes helplessness. Okay, let's see. We have got two parts of it. First part এ আমাদের কি আছে? হ্যাঁ, আমরা দেখি আমাদের দুইটা পার্ট আছে তো। পার্ট ওয়ানে আমাদের কাছে কোন সেকশনটা আছে? পার্ট ওয়ানে আছে আমাদের, উনি কোথায় ছিলেন? গাড়িতে ছিলেন না? মায়ের সাথে গাড়িতে ছিলেন না, একটা পার্ট। আর সেকেন্ড পার্টে কি আছে? যখন শরীরটা হয়েছে তখন উনি কি করলেন? শরীরটা যখন মানে মনটা খারাপ হয়েছে, ইনস্ট্যান্টলি কি করলেন? হ্যাঁ, ধরতে পারো, বাট ইজ ইট নিডেড? হচ্ছে তো না তো স্যার, বলার দিকে দেখা যাচ্ছে। ওকে, হোল্ড ইট দ্যাট ওয়ে অলসো। হ্যাঁ, সো বেসিক ব্যাপারটা কি? ইনসাইড দ্য কার অ্যান্ড নেচার। কারের ভিতরে কি ছিল? যেটা ছিল এটা হলো মাদার্স ফেস,
ঠিক না? মাদার্স ফেসটা কিরকম ছিল দেখো, পেইল ছিল না? হ্যাঁ, ওয়ান বা পেল ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, আমরা এর আগের পার্টে দেখেছি। ফার্স্ট পার্টে এখানে কি আছে, মায়ের ফেসের ডেসক্রিপশনে কি আছে? অ্যাশন লাইক দ্যাট অফ এ কর্পস, আছে না? অ্যাশন বলা হয়েছে, মায়ের ফেসটা কিরকম? লাইক অ্যাশ, ছাই। ছাইয়ের মতো কালার। তারপরে কি আসছে এখানে, এটা দেখার পরে কি আসছে? এটা দেখে ওনার মনে হয়েছে যেন অ্যাজ ইফ ইট ইজ দ্য ফেস অফ এ ডেড বডি। স্যার স্ক্রিন রেকর্ডিং করছেন। As if it is the face of a dead body. Clear হয়েছে ব্যাপারটা? Death. The face made her feel sad. The face made her feel sad. The face made her realize that there is no happiness in it. The face made her realize that her mother is going aged, going old. ঠিক না? মা কিরকম বলা হয়েছে? ওল্ড বলা হয়েছে। মায়ের কথা কি বলা হয়েছে? যে মাদার ইজ ওল্ড। সো কোয়াইট ন্যাচারালি উনি এই অবস্থা থেকে বেরোনোর জন্য উনি কি করলেন নেক্সট? এই এইজেড কন্ডিশন বা ওল্ড এই ফিচারগুলোর জন্য এটা ঠিক অপোজিট, শি ওয়েন্ট টু দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য কার। হ্যাঁ, আউটসাইড দ্য কার যে ওয়ার্ল্ড আছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ নেচার। ওয়ার্ল্ড অফ নেচার, সেখানে উনি শিফট করলেন। সেখানে গিয়েই ফার্স্ট কি দেখলেন? আউটসাইড দ্য কার ইয়াং ট্রিজ। দেখো প্রথম জিনিস, ইয়াং এর ওয়াই এন্ড ট্রিজ এর টি ক্যাপিটাল, মানে দে আর পার্সোনালাইজড। ইয়াং ট্রিকে লিভিং বিং হিসাবে দেখানো হয়েছে। ইয়াং ট্রিজ স্প্রিন্টিং, মাদার ইজ ওল্ড, সো ট্রিজ আর ইয়াং। কন্ট্রাডিকশন দেখো, ইট ইজ এ সোর্স অফ স্যাডনেস, সো শি শিফটেড টু দ্য সোর্স অফ হ্যাপিনেস, নেচার। এন্ড দেয়ার অলসো শি ওয়েন্ট টু দি অপোজিট, ওল্ড তার উল্টা ইয়াং, আর ওয়াই এন টি ক্যাপিটাল, সো দিস সিম্বলাইজেস লিভিং থিং। ইয়াং ট্রি স্প্রিন্টিং আমরা বুঝতে পারছি তার জেনারেল কনোটেশনটা কি, যে গাড়ি যখন ড্রাইভ করো বা গাড়িতে যখন চড়ি তখন যা স্ট্যান্ডিং আছে সব মনে হয় দৌড়াচ্ছে। ক্লিয়ার? সো সেই ব্যাপারটা এখানে কাজ করছে। বাট ইন রিয়ালিটি হোয়াট ইজ গোয়িং অন? অ্যাকচুয়ালি আমরা জানি ইটস নট দ্য ট্রিজ, বাট দ্য ভিউ ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইমেজ অর ইমোশন শি ডেভেলপ লুকিং এট নেচার। প্রকৃতিকে দেখে উনি কোন ইমোশনটা ডেভেলপ করলেন? হিয়ার উই ফাইন্ড ইয়াং ট্রিজ, ওয়াই এন টি ক্যাপিটাল, ওয়াই এন টি capital. So this capitalization indicates living being personified. They are doing what? They are not standing, they are sprinting, running. Clear? And the next factor is children. লেখা যাবে না, অসুবিধা হচ্ছে এটাতে। ওকে, স্টিল children, কিছু দেখা যাচ্ছে তো? Children, দেখো mother is old, so children. Now what kind of children? There is an adjective used before it, merry, happy children. Happy, mother's face made her sad, so she looked at those who are happy. Happy children coming out, spilling out of their home. ব্যাপার বুঝতে পারছো? ঠিক উল্টা, অপোজিশন অফ আইডিয়াস দেখো এখানে। The impression carried from the mother's face is set in opposition to the impression carried from nature and life. Youth, young, stands for energy. Old stands for death. Decay. Young, youth stands for growth and energy. বুঝতে পারছো ব্যাপারটা? এই যে ডিফারেন্সটা, উনি মায়ের ফেস দেখার পরে যে স্যাডনেসটা ওনার মধ্যে এসেছিল, যে পেইনটা ওনার মধ্যে এসেছিল, she went to the opposite of it. She went to nature, which is full of freshness, beauty, energy, vigor. Clear? উনি সেই ওয়ার্ল্ডের দিকে গেলেন গিয়ে, and the result is what? We understand what the result is here. বুঝা গেছে পয়েন্টটা? ক্লিয়ার হয়েছে? বাট হোয়াট এভার বি দ্য কেস, উই ক্যানট সে নো টু দ্য রিয়েলিটি। ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? উই ক্যানট সে নো টু দ্য রিয়েলিটি। দ্য রিয়েলিটি ইজ দেয়ার দ্যাট হার মাদার ইজ এজেড অ্যান্ড শি ইজ গোয়িং টু ডাই। দিস এজেডনেস brought in the thought of death and decay. This brought in the thought of death and decay. So though she tried to avoid it, she could not. চেষ্টা করেছিলেন যে উনি দেখবেন না, এই চিন্তাটা মাথার মধ্যে রাখবেন না, বাট পারলেন না। she had to come back to the same scenario. এয়ারপোর্টে পৌঁছলেন, সিকিউরিটি চেক হলো, এবং সেখানে গিয়েই কি ঘটলো?
তারপরে যখন মাকে আবার দেখলেন সেই একই চিন্তা, মন ফ্রেশ হলো না, বিকজ দিস ইজ দ্য রিয়েলিটি। ফ্রেশ হলো না, আবার মায়ের মুখ দেখার পরে সেই নেগেটিভ চিন্তা আসলো। ক্লিয়ার? অ্যান্ড দেয়ার ইজ এ পার্সোনাল অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অলসো, ফ্যামিলিয়ার এক, সেই পরিচিত ব্যথাটা যেটা একটু আগে পেয়েছিলাম, যেটা ছোটোকালে ছিল। বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চার মা থেকে দূরে যাওয়ার যে ভয়, ফিয়ার ফ্রম দিস সেপারেশন ফ্রম মাদার, ফিয়ার অফ দ্য সেপারেশন ফ্রম মাদার, ওকে? হ্যাঁ, সেই জিনিসটা কাজ করলো। কথা বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, সেটা। আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা টার্ম ইউজ করা হয়েছে নাউন ইন এ পজিশনে। দেখো, ফ্যামিলিয়ার এইকের পরেই কমা দিয়ে বলা হচ্ছে মাই চাইল্ডহুডস ফিয়ার। কোনটা? পেইল, ফ্যাকাশে, ফ্যাকাশে, পেইল হয়ে গেছে মুখটা, বলি না আমরা, ওইটা। ওকে, সো মাই চাইল্ডহুডস ফিয়ার, দেখো এখানে দুইটা পার্ট আসছে। শি হ্যাড দিস ফিয়ার ইন চাইল্ডহুড, কনস্ট্যান্ট ফিয়ার। মা যদি মারা যান, এটা ওনার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে আসছে। তো এটা একটা। আর জেনারেল কথা বললে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই থাকে না মা সরে যাওয়ার ভয়টা, সো সেটা। বাট অল আই সেইড ওয়াজ, কিন্তু সেটা তো বলিনি, আমি বলেছি কি, সি ইউ সুন আম্মা, ফর্মাল গুড বাই, বাট অ্যাট দ্য সেম টাইম এ হোপ এগেনস্ট হোপ। ঠিক আছে? অ্যান্ড হেল্পলেসলি স্মাইল। বুঝতে পারছো? স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল। অসুবিধা নেই, বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এখন সব থেকে বড় ফিচার আছে পোয়েমটার হলো গিয়ে, দিস পোয়েম ইজ রিটেন ইন ওয়ান সেন্টেন্স। বিগিনিং থেকে শেষ পর্যন্ত একটা সেন্টেন্স, তাও ইনকমপ্লিট। বুঝছো? দিস ইজ ইউজড টু কনভে দ্যাট দেয়ার ইজ এ সিঙ্গল চেইন অফ থট। বুঝছো? একটা চেইন অফ থট, একটা চিন্তা। বোঝা গেছে? এটা আবার সনেটেরও একটা ফিচার হয়, সিঙ্গল থটের উপরে লেখা হয়। হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে, এক লাইনে কেন আছে, এক সেন্টেন্সে। হ্যাঁ, এই হলো আমাদের বেসিক ব্যাপারগুলো এই পোয়েমের। ক্লিয়ার হয়েছে? ওকে।